ন্যাচারাল ডাই বা প্রাকৃতিক রঙে রাঙানো পোশাকের চল আমাদের দেশে কিন্তু অনেক দিন ধরেই, আর তাই তো প্রাকৃতিক রং বা ন্যাচারাল ডাই এখন ট্রেন্ড হয়ে উঠেছে। আর বেশ কিছু ফ্যাশন হাউস কিন্তু এ নিয়ে কাজও করছে। পোশাকে প্রাকৃতিক রং তুলে আনার পাশাপাশি কিভাবে পোশাককে হাল আমলের চল হিসেবে উপস্থাপন করা যায় তা নিয়েও কিন্তু এক্সপেরিমেন্ট চলছে। ন্যাচারাল ডাই বা প্রাকৃতিক রং আমরা অনেক সময় যেটা ভাবি যে ভেজিটেবল থেকে হয় বা এটা থেকে হয় ওইটা থেকে হয়, ব্যাপারটা তা না, এটা হচ্ছে একটা এক্সট্রা। আমরা নীল চাষিদের গল্প পড়েছি ছোটোবেলায়, সবাই কম আর বেশি, তিতুমিরের বাঁশের কেল্লা, নীল বিদ্রোহ, ইংরেজ বিদ্রোহ, অনেক কিছু। আমাদের সেই নীলকুঠির যে নীল বিদ্রোহ, নীলের উৎপাদন, তারপর সেটার গাজন এবং তারপর পোশাকে, এই পোশাকটা হতে পারে একটি শাড়ি, আমাদের নিত্য প্রয়োজনীয় সালোয়ার কামিজ, বাচ্চাদের পোশাক, হোম ডেকোর, এনিথিং, সব কিছুতে আসলে এই নীলের ব্যবহার তৈরি হচ্ছে। একই সাথে খয়ের থেকে, হর্তুকি থেকে, আমাদের চা পাতা থেকে, হলুদের সাথে হর্তুকি মিলিয়ে এই যে মিশ্রণগুলো, সেই মিশ্রণ থেকেই আমরা যে রং তৈরি করছি, মডার্ন হিসেবে প্রাকৃতিক উপাদান ব্যবহার করছি, যেটার কোনো ধরনের নেগেটিভ ইম্প্যাক্ট আমাদের পরিবেশ, পোশাক, পানি কোনো কিছুতেই আসছে না। সেই জায়গাটা থেকে আসলে খুব দৃঢ়ভাবে প্রয়োজনীয় প্রতিটা ক্ষেত্রে, ইনক্লুডিং ন্যাপকিন, সবগুলো জায়গাতে ন্যাচারাল ডাইয়ের আধিপত্যের বিস্তার। যারা অনেক বেশি পড়াশোনা করছে, অনেক বেশি জানতে চাচ্ছে এবং জানাতে চাচ্ছে, তাদের মধ্যে এই আগ্রহটা থাকে যে আজকে না হয় আমি উন্নয়নশীল দেশে আছি, উন্নত দেশে আছি, বা যে অবস্থানেই আছি, সেই জায়গা থেকে আমরা এখন পর্যন্ত আমাদের রেডিমেড গার্মেন্টসের প্রডিউসারশিপ হিসেবে আছি। তার মানে কি, আমাদেরকে একটা অর্ডার দেওয়া হচ্ছে, আমরা কাজ করছি, সেই অনুযায়ী আমাদের এই উৎপাদনশীলতার জায়গাটা তৈরি হচ্ছে। সেখান থেকে যখন আমরা উন্নত বিশ্বের দিকে তাকাই যে আমাদের এই তৈরি পোশাকগুলো কারা নিচ্ছে, ওরা কি আসলে ফাস্ট ফ্যাশনে অভ্যস্ত না? সেই জায়গাটা থেকে আমাদের ভেতরের একটা অংশের ভেতরে যে জিনিসটা স্ট্যাবলিশ হয়েছে, সেটা হচ্ছে যে যদি ওরা ফাস্ট ফ্যাশনে অভ্যস্ত না হয়, তাহলে আমরা আমাদের ভবিষ্যৎ চিন্তা করে কেন স্লো ফ্যাশনকে পছন্দ করব না। এবং সেখান থেকে আসলে আমি মনে করি একটা পার্টিকুলার অংশ দাঁড়িয়েছে যারা ন্যাচারাল ডাইকে প্রমোট করছে এবং এটা নিয়ে কাজ করছে।